মাত্র একটি ডিম আর 1 কাপ ময়দা থাকলেই পুরো পরিবারের জন্য ঝটপট মজাদার এই মোগলাই পরোটাটি কিন্তু যে কেউ তৈরি করে ফেলতে পারবেন। বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য বেস্ট একটি নাস্তার আইটেম হচ্ছে এই মোগলাই পরোটা, আর যেটা কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে। তৈরি করার প্রসেস তো খুবই ইজি, যে কেউ খুবই সহজে আর ঝটপট তৈরি করে ফেলতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক দর্শক এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী। মোগলাই পরোটা তৈরি করার জন্য প্রথমে আমরা এখানে একটি বোলের মধ্যে নিয়ে নিব 1 কাপ পরিমাণ ময়দা। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ, আর দিয়ে দিব 1 চামচ পরিমাণ সয়াবিন তেল, আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ চিনি। এখন প্রথমে সবকিছুকে ময়দার সঙ্গে একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে মেশাতে হবে যাতে সবকিছু একত্রে ভালো করে মিশতে পারে। মিশিয়ে নেওয়ার এই পর্যায়ে এখন এর মধ্যে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি দিব, আর ভালো করে এটাকে মেখে একটি ডো তৈরি করে নিতে হবে। চেষ্টা করবেন এখানে পানি একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে, এতে করে ডোটি একদম পারফেক্ট হবে। তো এভাবে অল্প অল্প করে পানি দিব আর ভালো করে মেখে একটি সফট ডো তৈরি করে নিব। আর চেষ্টা করবেন এখানে পানি একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে, এতে করে ডোটি একদম পারফেক্ট হবে। তো এভাবে অল্প অল্প করে পানি দিয়ে মেখে এরকম একটি সফট ডো তৈরি করে নিয়েছি। এখন এই ডোটিকে প্রায় 10 মিনিটের মতো রেস্টে রাখতে হবে, তাহলে ডোটি ভালোভাবে সেট হয়ে যাবে। এখন উপরে একটু সয়াবিন তেল লাগিয়ে ঢেকে রেখে দিব প্রায় 10 মিনিটের জন্য। এখন বাকি প্রিপারেশনটা করে নিব। তার জন্য এখানে আমি নিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি, আর নিয়েছি 4-5টি কাঁচামরিচ কুচি, দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে লবণ, আর খুবই সামান্য পরিমাণে দিয়ে দিলাম চাট মশলা। চাট মশলা না থাকলে আপনারা এখানে গরম মশলার গুঁড়ো দিতে পারবেন, আবার কিছুই না থাকলে না দিলেও হবে, এটি এমনিতেও খেতে ভালো লাগে। এখন খুব ভালো করে প্রথমে এটাকে মেখে নিতে হবে। তো খুব ভালো করে মেখে নেওয়ার পর এখন এর মধ্যে একটি ডিম ভেঙে দিলাম। ডিমটিকে দেওয়ার পর আবারও এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছে। এদিকে 10 মিনিট হয়ে গেছে, আমাদের ডোটি কিন্তু ভালোভাবে সেট হয়ে গেছে। এখন আমি এখান থেকে ঢাকনাটিকে উঠিয়ে নিচ্ছি। এরপর এটাকে ভালো করে হাত দিয়ে একটু মথে নিতে হবে। এরপর এটাকে 2টি ভাগে ভাগ করে নিব। আমাদের 1 কাপ ময়দা দিয়ে 2টি পরোটা হবে। আরও যদি ছোট করে বানাতে চান সেক্ষেত্রে কিন্তু 3টাও বানাতে পারবেন। তো আমি এটাকে প্রথমে 2টা ভাগে ভাগ করে নিলাম। এখন হাতের মধ্যে নিয়ে প্রথমে এর উপরে স্কিনটা এভাবে স্মুথ করে নিতে হবে। তো এখন একটা ভাগ রেখে অপর একটি ভাগ আমি বেলে নিব। তার জন্য একটু ময়দা ছড়িয়ে দিলাম। এখন চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে বেলে নিতে হবে। তো চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে পাতলা করে বেলে নিতে হবে। এটা যত বেশি পাতলা হবে তত বেশি কিন্তু ক্রিস্পি হবে, তাই এটাকে পাতলা করে বেলতে হবে। তো চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে এটাকে পাতলা করে বড় একটি রুটি বেলে নিলাম। এখন চারপাশে একটু পানি লাগিয়ে দিচ্ছি। পানি লাগিয়ে দেওয়ার পর এখন আগে থেকে যে মিশ্রণটি তৈরি করে রেখেছি ওখান থেকে অর্ধেকটা পরিমাণে দিয়ে দিব, আর বাকি অর্ধেক রেখে দিব বাকিটা তৈরি করার জন্য। তো এখন প্রথমে এই মিশ্রণটা দেওয়ার পর এভাবে স্প্রেড করে চারপাশে ছড়িয়ে দিলাম। এরপর এখন এটাকে 4 সাইড থেকে এভাবে ভাঁজ দিয়ে নিতে হবে। একটু চেপে চেপে ভাঁজ দিতে হবে যেন এটা খুলে না যায়। তো 4 সাইড থেকে এভাবে এটাকে চেপে চেপে ভাঁজ করে নিলাম। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু হয়ে গেছে। এভাবে আমি আরও একটি তৈরি করে নিব। তো সেম ভাবে আমি আরও একটি পরোটা তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে ফ্রাই করে নিতে হবে। মোগলাই পরোটাগুলোকে ফ্রাই করার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছে। এখন এর মধ্যে যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে প্রথমে ভালো করে গরম করে নিতে হবে। এরপর এখন এর মধ্যে পরোটা শেপটিকে দিয়ে দিলাম। এখন উপর থেকে এইভাবে তেল ছড়িয়ে দিতে হবে যাতে করে উপরটা দ্রুত ফুলে ওঠে। তো এইভাবে একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটিকেও ভেজে নিব। তো উল্টে পাল্টে আমি পরোটার 2টা সাইড এভাবে ভালো করে গোল্ডেন করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন সুন্দর একটি কালার কিন্তু চলে এসেছে। এখন আমি এটাকে ভালোভাবে তেল ছড়িয়ে তেল থেকে উঠিয়ে নিব। আর বাকি পরোটাটিকেও কিন্তু সেম ভাবে ভেজে উঠিয়ে নিতে হবে। তো এটাকে আমি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি।
এখন এই পরোটাগুলোকে চাইলে পছন্দ মতো সস কিংবা চাটনির সঙ্গে সার্ভ করতে পারবে। তো আমি ২টা পরোটাই সেমভাবে ভেজে নিয়েছি। এখন প্রথমে এগুলোকে আমি এরকম করে কাট করে নিচ্ছি। বাজারের দোকানগুলোতে যেভাবে মোগলাই পরোটা কাটা হয় আমি ওভাবেই কেটে নিচ্ছি। তো এভাবে কিন্তু আপনারা ১ কাপ ময়দা আর একটা ডিম দিয়ে পুরো পরিবারের জন্য মজাদার এই মোগলাই পরোটা সহজে আর ঝটপট বানিয়ে ফেলতে পারবেন। খেতেও কিন্তু ভীষণ মজার হয় আর তৈরি করার প্রসেস তো খুবই ইজি, দেখলেন তো। আমি এগুলোকে টমেটো সস দিয়ে সার্ভ করেছি। আপনারা চাইলে পছন্দ মতো সস কিংবা চাটনির সাথে সার্ভ করতে পারবেন। খেতে কিন্তু দুর্দান্ত হয়। অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারে সবাই পছন্দ করবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।